প্রতিনিধি রয়েছেন হাওড়া থেকে। দেবব্রত, কি ছবি? দেখো, আমি এই মুহূর্তে রয়েছি যোগেশ চন্দ্র স্কুল। এখানে 3টি বিধানসভা কেন্দ্রের গণনা হবে আজ। সেটা হলো বালি, উত্তর হাওড়া এবং মধ্য হাওড়া। এবং এই গণনাকে কেন্দ্র করে একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা এখানে রয়েছেন। পাশাপাশি হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ যেমন আধিকারিকরা রয়েছেন, এছাড়াও অন্যান্য আধিকারিকরা রয়েছেন। এবং আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার ডান দিকের এখানেই হচ্ছে যোগেশচন্দ্র স্কুলের যে গেট, এবং সেখানেই কিন্তু প্রত্যেক এজেন্টকে যে পরীক্ষা করা হচ্ছে তার আগেও কিন্তু এখানে ব্যারিকেড করা হয়েছে, সেখানেও পরীক্ষা করা হচ্ছে। আমি সেই জায়গাটা একটু দেখাতে বলবো। এবং আশেপাশে অন্য কাউকেই কিন্তু ঘেঁষতে দেওয়া হচ্ছে না। এইভাবে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং তার পাশে যে ক্যাম্প তৈরি করা হয়েছে সেখানে পুলিশ পার্সোনালরা রয়েছেন। পাশাপাশি মোবাইল নিয়ে কাউকে কিন্তু ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেখানে মোবাইল জমা রাখার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে সিপিআইএমের যিনি প্রার্থী শঙ্কর মৈত্র তিনি রয়েছেন। আমি তার সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে একটু কথা বলবো তার সাথে। শঙ্কর মৈত্র বালির তিনি প্রার্থী, তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। আপনারা এখানে এসে পৌঁছেছেন, কোনো রকম কি সমস্যা হচ্ছে বা কি কোনো রকম কি আপনারা কিন্তু আশঙ্কা করছেন? না, এমনি কোনো এখনও সমস্যা নেই, তবে আরেকটু সময় গড়ালে বোঝা যাবে যে কিছু অসুবিধে আছে কি নেই। এখনও পর্যন্ত ঠিক আছে। তবে আমি দেখছি এখানে একটা যে কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে দাঁড়িয়ে থাকতে দেখছি আমি, যাদের এখনও কাউন্টিং এজেন্টরা কার্ড পায়নি। তো এটা খুবই একটা সমস্যা। সবাইকার যে পার্ট ব্যবস্থা কেমন? বাইরে তো কিছু বোঝা যাচ্ছে না, ভেতরটা আমি এখনো ঢুকিনি, একবার গিয়ে বেরিয়ে এসেছি। শঙ্কর মৈত্র তিনি যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত তিনি কোনো সমস্যা দেখতে পাচ্ছেন না, সবে মাত্র এখন শুরু হতে চলেছে কাউন্টিং। এবং আমার ডান দিকে যে জায়গা রয়েছে এখানেও স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তারা রয়েছেন, তারা এখানে প্রত্যেককে তারা পরীক্ষা করছেন, তাদের আইডেন্টিটি কার্ড তারা দেখছেন, যে পাস তাদেরকে দেওয়া হয়েছে সেগুলো ঠিক মতো রয়েছে কিনা সমস্ত যেমন পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি মোবাইল নিয়ে কিন্তু ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি আরেকবার একটু ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এখানেই কিন্তু পুলিশ পার্সোনাল তাদের কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে। এখানে হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা এখানে রয়েছেন এবং তারা যেমন পাহারা দিচ্ছেন। অন্যদিকে 8টা থেকে কাউন্টিং শুরু হবে, তার আগে এই মুহূর্তে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলায় প্রতিটি কাউন্টিং হলের বাইরেই রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।